প্রতিটা বাড়িতে কি হয় এখন সিরিয়াল দেখে সব গার্জেনরা সিরিয়াল আমি 3 মাস খেলা দেখেছি, 3 মাস সমান আমি খেলা দেখেছি, আমি কোনো সিরিয়াল দেখিনি। আমার খেলা ভীষণ ভালোবাসে। ছোটোবেলাতে ফুটবল খেলাটা গেছিলো না, তো ও বলেছিল একদিন মাঠে যেতে, তো গেছিলাম। এই থেকেই ওই বলেছিল মাঠে যেতে, তো ওকে দেখেছে ভীষণ ভালো ফিলিংস এসেছিলো, আমার তো চোখ দিয়ে জল এসে গেছিলো। তো এখন আমরা পেয়ে গেছি হীরা মণ্ডলের পেছনে যে এত বড় অবদান আছে যার, ওনাকে পেয়ে গেছি। মা জননী হীরা মণ্ডলের মা, তার এত ভালোবাসা দিয়ে আজকে হীরা মণ্ডল এত বড় স্টেজে খেলছে। তো ওনার থেকে জিজ্ঞেস করে নেবো আজকে ওনার কেমন লাগছে তার ছেলের এই পারফরমেন্স দেখে, এত সুন্দর এটা। তো একটু বলুন তো আপনার কেমন লাগছে? খুবই গর্ব। আমি সত্যিকারই মা হয়ে এই কথাটা বলবো যে আমার ছেলে যেন আরও উঁচুতে উঠে যাক, আরও বড় হোক, আমি সেটাই চাইবো। আমার খুবই ভালো লাগছে আমার ছেলে যেন ভালোভাবে। ফুটবলে তো ওদের মানে ভীষণ আগ্রহ, ভীষণ ভালোবাসে। হ্যাঁ, আমি মা হয়ে বলবো যে ছেলে আমার ওই জায়গায় পৌঁছে গেছে। হ্যাঁ, আমি সেটাই চাইবো ছেলে আরও বড় হোক, আরও ভালো খেলুক। মাথার উপরে কেউ নেই মা ছাড়া, নিজের যোগ্যতায় তবু একটু ভালোভাবে খেলছে, এটাই আমি চাইবো। আর কি বলার আছে, আমার আর কিছু বলার নেই। ছেলে যদি ভালো চায় ভালো খেলবে। ছোটোবেলা থেকে ধরো আমি অনেক কষ্ট করেছি, ভীষণ কষ্ট করেছি। আমি এত কষ্ট করেছি যে মানে কি বলবো, সেই সব কথা বলতে গেলে এখন চোখে জল এসে যাবে। মানে লোকের বাড়ি কাজ করেছি, আয়ের কাজ করেছি। হ্যাঁ, একদিন পান্তা ভাত 3 দিন খেয়েছি, কিন্তু সেই খেয়েও আমার বড় ছেলেও কিন্তু 3 দিনকার পান্তা ভাত খেয়েছে পেঁয়াজ কামড়িয়ে। সেই ছেলে আজকে নিজের পায়ে দাঁড়িয়েছে, আমি সত্যিকারই গর্ব। তো একটা ছেলে চায় যে মানে একটা যে কোনো প্যারেন্টস তার মা বাবা চায় যে একটা ছেলে ভালো পড়াশোনা করে আর একটা ভালো চাকরি করুক। তো আপনার পেছনে কি ছিল যে আপনার ছেলে ফুটবলার হতে চায়? ফুটবলারও হোক, তারপর যদি ভবিষ্যতে ভগবান চায় তার একটা চাকরি হলে আরোই ভালো হয়। হ্যাঁ, তার মানে ভবিষ্যৎ তৈরি হবে, আমি সেটাও চাই। আমি আর কি বলবো, আমি তো আজ আছি কাল নেই। ওদের ভবিষ্যৎ ওদেরই তৈরি করতে হবে। হ্যাঁ, ওরা উপরে আরও উঠুক, আমি সেটাই চাইবো, ভালো হোক। আমার খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, হীরাদার বাবা চলে যাওয়ার পর তো আপনি কিভাবে দুটো ছেলেকে মানুষ করেছেন? কারণ ওই সময় আপনার ওই ফেজটা খুবই একটা খারাপ সময়ের দিন গেছে। ভীষণ খারাপ গেছে। আমি ওই সময় আমি আয়ের কাজ করেছি, লোকের বাড়ি বাসন মেজেছি, কাজ করে ওদেরকে আমি মানুষ করেছি। হ্যাঁ, যা হোক করে কষ্ট করে, বিশাল কষ্ট করেছি প্রচুর। এইভাবেই চলে যাচ্ছে। আর তো পরবর্তীকালে হীরাদাকে আর কত বড় হতে দেখতে চাও? মানে এখন আপনার ছোট ছেলে এখনো খেলছে, কোনো প্র্যাকটিস করছে, এখন অনেক ছোট আছে। হ্যাঁ, তো এখন আপনার কেমন এক্সপেকটেশন তাদের থেকে? আমি তো চাই 2 ভাই ভালোই খেলুক, ভালো করুক, মানে সমাজে নাম করুক, 5 জন মুখে নিয়ে গর্ব করুক, আমি সেটাই চাইছি। 10 যেখানে ভগবান সেখানে, 10-এ যদি নাম করে যে না হীরা নিরঞ্জন ওরা 2 ভাই ভালোই আছে। আমি চাই আমার 2টো ছেলে, এক ছেলে তো মানে অনেক মানে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, প্রায় ধরতে গেলে আরও বড় হোক। ছোটোটা এখন মানে নর্মাল আছে, ওর একটু ক্যারিয়ারটা একটু কম, কেন ওকেও মানে একটু দাঁড়াতে হবে, নাহলে হবে না। তো কেন ও তো এখন এই প্র্যাকটিস করছে, বাড়ি আসছে, এই করছে সেই করছে, এখন ওকেও তো একটু উপরে উঠতে হবে। তো আমার বড় ছেলে এখন যদি উপরে উঠতে চায় ভালো হয়, আমি আরও চাইবো ভালো। আমার গর্ব হচ্ছে যে আমার ছেলে আরোই বড় হোক, আরোই 5 জন দেখুক, 10-এ দেখুক, 10-এ নাম করুক যে না একটা হীরা মণ্ডল। হ্যাঁ, ওরা বেশ গরিবের ঘরের ছেলে, বেশ আরও উঁচুতে উঠছে, ভালো হচ্ছে, সবাই নাম করুক, এটাই চাইবো আমি। তো হীরাদা, তুমি যদি একটু কিছু বলো, তোমার মা তো আছেনি তোমার সামনে, তো একটু তুমি মাকে যদি কিছু বলতে চাও একটু দর্শকদের সামনে যদি বলো। দেখো, একটা প্লেয়ার যখন বড় হয় তার থেকে মেন সাপোর্ট হয় তার ফ্যামিলি। আর ফ্যামিলিতে যখন তার বাবা মা থাকে তখন তারাই হয়ে যায় তার মেন গার্জেন। তো আমার ফ্যামিলিতে আমি বাবার সাপোর্টটা সেরকমভাবে পাইনি, যখন বাবা ছিল না, কিছুই পাইনি, বাবার সাপোর্টটা তেমন পাইনি। আর তখন আমি ছোটোই ছিলাম অবশ্যই, তখন ফুটবলের প্রতি অতটা আমার ছিল না, আজ থেকে 7 বছর আগে। তো যখন বাবা মারা যায় তারপর থেকে অনেকটাই টাফ হয়ে গেছে, সিচুয়েশানটা অনেক শক্ত হয়ে গেছিলো। তখন মা তো ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে।
তো আজকে মা যেরকমভাবে আমাকে সাপোর্ট করেছে সেই জন্য আজকে তো আমি এই জায়গায়, কারণ প্রতিটা প্লেয়ারের জীবনে কেউ না কেউ সাকসেসের পিছনে কেউ না কেউ থাকে। তো আমার পিছনে আমার মা ছিল, সাপোর্ট করেছে, আর সাপোর্ট করেছে বলে আজকে আমি এই জায়গায়। মায়ের আশীর্বাদ, মায়ের ভালোবাসা সবসময় আমার সাথে আছে। আর প্রতিটা প্লেয়ারকে আমি বলবো, যারা আমার ছোটো, আমার থেকে বয়সে ছোটো, যারা এখন ফুটবল লাইফে আছে, তাদেরকে একটা কথাই বলবো যে তাদের বাড়িতে যারা গুরুজন আছে তাদেরকে সবসময় রেসপেক্ট করো, তারা যেটা বলছে সেটা শোনো, তারা কখনোই তোমার খারাপ চাইবে না। আর বিশেষ করে তোমাকে যে খুব ভালোবাসে, তোমার মা হোক, তোমার বাবা হোক, তাদের কথা শোনো। আর যেখানেই যাও, যাই করো, সব কিছু তোমার বাড়ির লোককে জানাও। আর যেটা করবে সেটা সবসময় মন দিয়ে করো, সেটা যে প্রফেশন হোক, ফুটবল হোক, ক্রিকেট হোক বা পড়াশোনা হোক, যেই প্রফেশনে তুমি থাকবে সেটা মন দিয়ে করো, মন থেকে করো। তাহলে তুমি সেই জিনিসটা ইমপ্রুভ পাবে বা সেই জিনিসটা একদিন তোমার ভবিষ্যতে দাঁড়াবে। যদি তুমি সেটাকে মন দিয়ে না করো, যদি টাইম পাস হিসেবে নাও, তাহলে তোমার উন্নতি হবে না। আর যেটা করবে মন দিয়ে করো, আর হার্ডওয়ার্ক করতে হবে। ফুটবল প্লেয়ারদের মেন হচ্ছে হার্ডওয়ার্ক ছাড়া কিছু নেই। হার্ডওয়ার্ক করো, সবাইকে রেসপেক্ট করো, আর নিশ্চয়ই তুমি একদিন তোমার লক্ষ্যে পৌঁছাবে। আর আমার পিছনে আমার মায়ের সাপোর্ট অনেক আছে, যার জন্য আমি এতটা, এখনও তো সেই জায়গায় আমি পৌঁছাইনি, বাট যতটা আমি হয়েছি আজকে মায়ের জন্য আর নিজের হার্ডওয়ার্কের জন্য। এরকমভাবে মা আমার পাশে থাকুক, আর এরকমভাবে আমরা হ্যাপি থাকতে চাই আমাদের ছোট্ট ফ্যামিলিটা নিয়ে। তো ঠিক আছে। আর আমি খেলা প্রচুর ভালোবাসি, এত খেলা আর ভালোবাসি। একটা কথা যেটা হচ্ছে, যখন আমরা বাড়ি থাকি না, তখন প্রতিটা বাড়িতে কী হয়, এখন সিরিয়াল দেখে সব কিন্তু আমি গার্জেনরা, দেখি না। সিরিয়াল দেখে সবাই। তো আমার মা কী করে, আমি যখন ছিলাম না 3 মাস, ISL চলুক, কলকাতা লিগ চলুক, আই লিগ চলুক, মা কী করে নিজে নিজে টিভি চালায়, খেলা কিছু বোঝে। আগে তো কিছু বুঝতো না, এখন আমরা খেলাধুলা এসেছি বলে অনেকটাই বুঝে গেছে। কোন প্লেয়ারকে অনেক প্লেয়ারকে চেনে, নাম বলে। সুনীল ছেত্রী আমাদের দেশের লেজেন্ড। তো অনেক কলকাতার মাঠে অনেক প্লেয়ার আছে, সবাইকে চেনে। তো মা নিজে নিজে টিভি চালিয়ে একা খেলা দেখে। তো আমাদের কিছু বলতে হয় না, মা নিজেই টিভি চালিয়ে খেলা দেখে। আর কোনো সিরিয়াল মায়ের অত নেশা নেই যখন খেলা চলে। আদারওয়াইজ খেলা আমি 3 মাস খেলা দেখেছি, 3 মাস সমান আমি খেলা দেখেছি, আমি কোনো সিরিয়াল দেখিনি। আমার খেলা ভীষণ ভালোবাসি। ফেভারিট ফুটবলার কে? ফুটবলার কে সবথেকে পছন্দের ফুটবলার কে? সব থেকে পছন্দ ফুটবলার সুনীল ছেত্রী। সুনীল ছেত্রীকে তো বেশিরভাগ দেখি, ওর খেলা হলে তো আরোই দেখি বেশি করে আমি। আমাদের দেশের লেজেন্ড সুনীল ছেত্রী আমার মায়ের ফেভারিট ফুটবলার। কলকাতার ফুটবল প্লেয়ার খুব ভালো দেখি আমি। আর নিজের ছেলেকে দেখতে চাও সুনীল ছেত্রীর পাশে? হ্যাঁ, সুনীল ছেত্রীর পাশে তো অবশ্যই দেখতে চাই, যাতে সেটা ভাগ্যই হয় আমার, তবেই দেখতে পাবো। ভগবান যদি দেয়, কপালে যদি থাকে, তো নিশ্চয়ই দেখবো। আর প্রথমবার নিজের ছেলেকে যে টিভিতে যখন দেখেছিলেন, তখন কেমন একটা ফিলিংস এসেছিল? যে আমার ফিলিংস মানে ভীষণ ভালো ফিলিংস এসেছিলো। আমার তো চোখ দিয়ে জল এসে গেছিলো, খুবই ভালো হয়েছে। আমি আমার মেয়েদেরকে ফোন করে বলছি, ওদেরকে ফোন করবো, সবাইকে ফোন করে বলছি যে ভাইয়ের টিভিতে দেখাবে, দেখবি সবাই। আমি ফোন করবো, সবাইকে বলেছি, সবাইকে বলেছি। খুব আনন্দ হয়েছে, ভীষণ আনন্দ হয়েছে আমার। তো আমরা এখন পেয়ে গেছি হীরা মণ্ডলের ভাইকে। তো তোমরা দেখতে পাচ্ছ দাদা ভাই দুজন মিলে এখানে বসে আছে। তো তার থেকে জিজ্ঞেস করে নেবো, দাদার ইন্টারভিউটা তোমরা দেখতেই পাচ্ছ। অ্যান্ড অবশ্যই ভাই মাত্র খেলা দেখে এলো, মানে প্র্যাকটিস করে এলো। অ্যান্ড অবশ্যই হঠাৎ দেখা হয়ে গেল। তো তার সাথে দাদা ভাই একসাথে বসে আছে, হীরা মণ্ডল, আর এদিকে ভাই খেলছে হচ্ছে নেতাজি ব্রিগেডে। তো নিরঞ্জন মণ্ডল আর এদিকে হীরা মণ্ডল, দুই দাদা ভাইকে আমরা পেয়ে গেছি। তো তার থেকে জিজ্ঞেস করে নেবো, বাট মেসার্স ক্লাবে খেলেছে, তো অবশ্যই ফার্স্ট ডিভিশনের ক্লাব, অ্যান্ড অবশ্যই ফার্স্ট ডিভিশনে খেলেছে। তো তার থেকে জিজ্ঞেস করে নেবো, দাদার তো ইন্টারভিউটা তোমরা দেখতে পাচ্ছই, বাট আমরা জিজ্ঞেস করবো ভাইয়ের থেকে, তো তার কেমন লাগছে দাদার এই সফলতা থেকে, অ্যান্ড অবশ্যই তার কেরিয়ার সম্বন্ধেও জিজ্ঞেস করে নেবো। তো তোমার কেমন লাগছে এই একটা বৈদ্যবাটি ছোট্ট একটা শহর থেকে তোমরা উঠে আসছো, একটা বড় জায়গায় যেতে চলেছো আপাতত ফিউচারে, তো তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, ওকে দেখে অনেক কিছু শিখি, তো অনেক কিছু গাইডও করে। এটা ভালো লাগছে, ও অনেক কথা বলেও কী করলে কী হবে না হবে। তো আর আছে আমার নেতাজি ব্রিগেডে অনেক কেউ আছে, তো সবাই বলে কী করলে কী হবে না হবে, এ নিয়ে খুব ভালো লাগছে। তো ছোটোবেলা থেকে যে ফুটবলের যে প্রতি ভালোবাসাটা কার থেকে হয়েছে, দাদার দেখে না অন্য কারো কোনো ফুটবলারের বা কারোর দেখে? আর ছোটোবেলাতে ফুটবল খেলাটা নিতে ছিল না, তো ও বলেছিল একদিন মাঠে যেতে, তো গেছিলাম, সেই থেকেই ওই বলেছিল মাঠে যেতে, তো ওকে দেখে শেখা। আচ্ছা, তো তোমার কেরিয়ার সম্বন্ধে যদি একটু বলো তাহলে ভালো হয়। কেরিয়ার সময় বলতে গেলে ওকে দেখে শিখি অনেক কিছু, তো ও যেমন এ করছে ওকে দেখে অনেক কিছু শেখা আছে। তো ওই থেকে আমিও চাইছি, আমিও যেন ইন্ডিয়া টিমে খেলার ইচ্ছা আছে, বড়ো ক্লাবে খেলার ইচ্ছা আছে, নিজেদের তোমার সাপোর্ট করে এই বড়ো একটু নিজেদের ইন্ডিয়া টিমে হয়ে খেলার ইচ্ছা আছে।
আর তোমার দাদার যে খেলেছে এত মোহামেডান ক্লাবে, তো মোহামেডানে খেলার তুমি যখন প্রথমবার তোমার দাদাকে যখন টেলিভিশনে দেখলে, টিভিতে দেখলে, তখন তোমার কেমন একটা ফিল হয়েছিল? ফিল তো ভালো লাগছিল। আই লিগে ম্যান হওয়ার অনেক কটা ম্যাচ ছিল কিন্তু হয়নি, তো খুব ভালো লাগছে, গোলও করেছে। সেই দিকে খুব ভালো লাগছে, ওকে খেলছে, টিভিতে দেখছি, সবাই বলছে, খুব ভালো লাগছে। তোমার ফেভারিট ফুটবলার কে? ইন্ডিয়ান বলতে গেলে, হ্যাঁ, ইন্ডিয়ান বলতে লেফট ব্যাক বলতে নারায়ণ দাস। আর তুমিও কি লেফট ব্যাকই খেলো? তো দুই লেফট ব্যাককে আমরা পেয়ে গেছি। আমরা জানতাম না এটা যে হীরামণ্ডলের ভাই লেফট ব্যাক খেলে, বাট আমি খেলা দেখেছি যে সেন্টার ব্যাকে অনেকবার খেলতে দেখেছিলাম, বাট রাইট ব্যাক লেফট ব্যাকে দুটো পজিশনে খেলে। তো এবার হীরামণ্ডল থেকে জিজ্ঞেস করবো তোর ভাইয়ের কেরিয়ার সম্বন্ধে একটু যদি বলো, নেক্সট কীভাবে এগিয়ে যাবে, তাকে কীভাবে মোটিভেশন করো প্রত্যেক দিন? দেখো, প্রতিটা ফ্যামিলিতে থাকে, যেমন আমি অন্যদের দেখে মোটিভেট হই, কারণ বাড়িতে আমি কাউকে গাইডনেস পাইনি, আর কাউকে আমি বাড়িতে পাইনি যে প্লেয়ার হিসেবে। আমার ফ্যামিলিতে আমি ফার্স্ট প্লেয়ার, তো আমি অনেক সিনিয়র প্লেয়ারদের দেখে শিখতাম। তো ওর একটা অ্যাডভান্টেজ কি, বাড়িতে একটা প্লেয়ার আছে যে আমার দাদা, যে তাকে দেখে অনেক কিছু শেখা যায়। তো এই জিনিসগুলো আমরা পাইনি, যেটা ও পায়, যে হ্যাঁ দাদা কী করছে না করছে, ওকে ফলো করি, যে ও একটা ভালো জায়গায় যাচ্ছে, ও কী করছে না করছে, কী কখন কোনটা করছে, কখন ঘুমাচ্ছে, কখন খাচ্ছে, কী ডিসিপ্লিনে আছে, কী প্র্যাকটিস করছে। আর অ্যাকচুয়ালি আমাদের দুজনের পজিশনটাও সেম, সাইড ব্যাক। তো আমার থেকে অনেক কিছু শেখার আছে। ও এইভাবে যদি নিজেকে তৈরি করে, আর ও প্লেয়ার, খুব ভালো প্লেয়ার, ও যদি ভালো করে খেলাধুলা করে, হয়তো আমার থেকে অনেক বড় প্লেয়ার হবে। ওর মধ্যে সেই খেলা আছে, সব কিছুই আছে, শুধু ওর একটু মাথাটা খুব গরম, মাথা ঠান্ডা করতে হবে। আর সব কিছু গাইডনেস করি বাড়িতে, আমি যখন না থাকি তখন মা ওকে গাইড করে। আর বাকিটা বড় হয়েছে এখন, নিজেকে অনেকটা বুঝতে হবে, কারণ ও তো এখন বাচ্চা না যে ওকে সব কিছু টাইম টু টাইম বলতে হবে। ও এখন দেখছে সব কিছু, ওর বয়স হয়েছে, তো ওকে নিজে আস্তে আস্তে মেনটেন করতে হবে, কোন টাইমে কী করলে কী হবে না হবে। আর সব দিকটা বাঁচিয়ে ওর খেলার দিকটাকে মেন দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর যেমন আমি হার্ডওয়ার্ক করছি, ও করে, তো ওকে আরও বেশি করতে হবে, কারণ ওকে এখন অনেক বড় হতে হবে। আর ও ঠিকঠাক যদি করে, হয়তো একদিন অনেক বড় প্লেয়ার হবে, ইন্ডিয়াও খেলবে। আর দাদা ভাইকে আমরা কোনোদিন একই টিমে খেলতে দেখতে পাবো, একই টিমে? হ্যাঁ, নিশ্চয়ই দেখতে পাবে। আচ্ছা, আমি এর আগে কি কোথাও খেলেছো একসাথে? হ্যাঁ, একসাথে খেলেছি, আমাদের কৃষ্টি জাগরণ ক্লাবে খেলেছি দুজন একসাথে। ও একটা সাইড ব্যাক খেলেছি, আমি একটা সাইড ব্যাক খেলেছি। ও গোল করেছে, আমিও গোল করেছি, 4-5 গোল করে মেরেছিলাম টিমকে অনেক। দুজন এক টিমে খেলেছি, হয়তো ভবিষ্যতে আবার দেখবো, বড় জায়গাতে দেখবো। এটা আমরা একটা লোকাল টুর্নামেন্টে দেখেছে সবাই, এবার বড় জায়গাতেও দেখতে পাবে। যদি ও ঠিকঠাকভাবে সব কিছু করে, প্র্যাকটিস করে, ঠিকঠাক কথা শোনে, তাহলে হয়তো দুজন আবার কোনো বড় টিমে একসাথে খেলবে। আর এগেনস্টে আমাদের একটা নর্মাল ফ্রেন্ডলি ম্যাচ ছিল নেতাজি ব্রিগেডের সাথে, মোহামেডানের সেকেন্ড ডিভিশনের সময়। তখনও খেলেছিল, খুব ভালো খেলেছিল তখনও। ওর দিকে ফায়েজদা খেলেছিল, খুব ভালো খেলেছিল তখন। তো ওই একটা ম্যাচই খেলেছিলাম এগেনস্টে, আর তেমন। আর বলছি লোকাল টুর্নামেন্টে কোথাও এগেনস্টে খেলো না, লোকাল টুর্নামেন্টে তেমন কোনো এগেনস্টে খেলিনি আমি, কারণ লোকাল টুর্নামেন্টে আমি কমই খেলি। আর এখনও ছোটো, ওর মতো বয়সে আমি অনেক খেলেছি, তো এখন ওই জিনিসটা আমার জন্য পসিবল না যে আমি টুর্নামেন্টগুলো খেললে হয়তো আমার প্রবলেম হবে আমার কেরিয়ারে। তো ও এখন ছোটো, খেলছে, কিন্তু আমি সেরকম টুর্নামেন্ট এখন খেলি না, আর আমাদের এগেনস্টে খেলে নিতে হয়। তো দাদার সাথে খেলে তোমার কেমন লেগেছিল? ভালোই লাগছিলো খেলে। ওকে যতবারই ছাপিয়ে যাওয়ার চেষ্টা করি, যে ওর থেকে ভালো খেলবো, তো এটাই ভাবি। হ্যাঁ, তো আবার দাদার এগেনস্টে যখন খেলেছিলে নেতাজি ব্রিগেডের সঙ্গে, তখন খেলার এক্সপিরিয়েন্সটা কী ছিল? তোমাদের পজিশন দুটো যদি সেমই? হ্যাঁ, ভালোই লাগছিলো খেলে। ওদের সাথে একটা ম্যাচ ফেলি যে ভালো খেলতে হয়, ভালো খেললে কারোর যদি চোখে পড়ে, তো আগামী দিনে আমাকে যদি কেউ বলে যেতে বা কোনো ক্লাবে ভালো, তো ওই নিয়ে খেলাটা ভালো হয়েছিল, ভালো খেলছিলাম, বলেছে, অনেকেও বলেছে, ওই নিয়ে এগিয়ে যাচ্ছে। আর আমি তোমাকে আমাদের দিল্লি এফসির ট্রায়ালে দেখেছিলাম, তো তারপর তোমার সিলেক্ট হয়েছিলে, তবে কলকাতায় গিয়ে কী রেজাল্ট হয়েছে? কলকাতা না, ওই দমদমে গেছিলাম, ওখানে গিয়ে তো ওদের এজের ছেলে চাইছিল 17, তো ওই থেকে ওরা হয়নি। আমার তো এজ হয়ে গেছে, ওই জন্য 17 ছেলে 5-6 ছেলেকে নিয়েছিল। ও আচ্ছা, তো নেক্সট যদি কোনো বড় টিমের ট্রায়াল বা কিছু আছে, তো তুমি তো অবশ্যই যাবে? হ্যাঁ, নেতাজি ব্রিগেড থেকে আমি আশা করছি আমাকে ভালো ক্লাবে দেবে, তো দেখি হোক, ভালো খেলার চেষ্টা করবো। নেক্সট টার্গেট কি? যে মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান? বড় টিমে তো খেলার ইচ্ছা আছে, যেটা হবে সেটাই, 3টে টিমের মধ্যে। না, একটা টার্গেট তো আছে যে আমি এই টিমে খেলবো বা? না, তো মোহনবাগান। তো দাদা দেখতে পেলে তোমরা দাদা মোহামেডান আর মোহামেডান খেলছে, এখন অবশ্যই এবারে বেস্ট লেফট ব্যাক হয়েছে, এবং অবশ্যই এবারে যে ভাই আছে হীরামণ্ডলের ভাই, ওনার পছন্দের টিম মোহনবাগান। অ্যান্ড অবশ্যই দেখা যাক মোহনবাগানে সে যেতে পারে কি পারে না, অবশ্যই সেটা এখন দেখার পেয়েছে। এখন অনেকটাই ছোটো এজ, এখনও আস্তে আস্তে বড় হচ্ছে, আস্তে আস্তে ভালো ট্রেনিং করছে। এখনও পর্যন্ত নেতাজি ব্রিগেডে আছে, নেতাজি ব্রিগেডের মতো এত বড় একটা টিম, যেখান থেকে আমরা দেখেছি দেবজিৎ মজুমদার, প্রীতম কোটা, অনেক বড় বড় যে প্লেয়ারগুলো এখনও ইন্ডিয়ান টিমে
একাডেমি তথা আইএসএলে খেলছে, সেখান থেকে উঠেছে, সেইখানে এখনও পর্যন্ত নেতাজি উইকেটে খেলছে হীরা মণ্ডলের ভাই নিরঞ্জন মণ্ডল। তো অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারো। অ্যান্ড আশা করছি তোমাদের দুজনকে অল দ্য বেস্ট। আমাদের বৈদ্যবাটির বুক থেকে আশা করছি একটা তো বড় প্লেয়ার এখনও পর্যন্ত আস্তে আস্তে উঠছে, আই লিগে খেলেছে, আশা করছি আইএসএলেও নেক্সট সিজনে খেলবে। অ্যান্ড অবশ্যই আশা করছি নেতাজি উইকেট থেকে ওনার ভাই হীরা মণ্ডলের ভাইও উঠবে, আশা করছি আই লিগ, তারপর আস্তে আস্তেই আইএসএলের দিকে পৌঁছে যাবে নেক্সট 5 ইয়ার্সের মধ্যে। তো ধন্যবাদ দুজন দাদা ভাইকে। তো দাদা যদি কিছু বলতে চাও তোমার ভাইকে তো একটু বলো, মানে একটু যদি। ভাইকে বলার এটাই, ও নিজেকে ঠিক রাখুক, প্র্যাকটিস করুক, আর টাইম টু টাইম সব কিছু করুক, ডিসিপ্লিন অনুযায়ী করুক। কারণ ফুটবল খেলাটা শুধু 90 মিনিট বা প্র্যাকটিসের সময় 2 ঘন্টা, বাকি আমাদের 22 ঘন্টা আমাদের নিজেদের মেনটেন করতে হবে, নিজেদের ডিসিপ্লিন অনুযায়ী থাকতে হয়। তো শুধু মাঠেই আমরা পারফর্ম করলাম, বাকি বাড়িতে ইনডিসিপ্লিনই থাকলাম, তো সেটা ফুটবলের জগতে নেই। তো মাঠে যেরকম তুমি ভালো খেলছো, ভালো হার্ডওয়ার্ক করছো, বাড়িতে করতে হবে, বাড়িতে নিজেকে ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে, সব কিছু থেকে বাঁচিয়ে রাখতে হবে, ডিসিপ্লিন অনুযায়ী থাকতে হবে। তো ভাই যদি একটুখানি দাদাকে যদি কিছু বলো। না, বলা কিছু না, গাইড তো করেই, আরও ভালো গাইড করে, কথা শুনে চলি যতটা পারি, আর কিছু। ও আচ্ছা, ধন্যবাদ। তো তোমরা দেখেই নিলে যে দাদা ভাই যে বৈদ্যবাটির বুক থেকে দুটো দাদা, মানে একজন দাদা একটা ভাই, তো অবশ্যই একটা ভালো একটা ফুটবলিং মানে গ্রাস রুট থেকে ওঠা। আমরা আশা করছি নেক্সট দিনও এরকম দাদা ভাই মিলে কলকাতা ফুটবল কাঁপাবে। অ্যান্ড অবশ্যই আশা করছি এরকমই ঘরে ঘরে যেন ছেলে ফুটবলার উঠে আসুক, কারণ ইন্ডিয়ান ফুটবল অনেকটাই পিছিয়ে আছে আপাতত। আশা করছি এরম বাঙালি প্লেয়ার আরও উঠবে, প্লেয়ার আশা করছি উঠবে বেঙ্গল থেকে অবশ্যই, তথা ইন্ডিয়ান ফুটবলে, অ্যান্ড ইন্ডিয়ান ফুটবলে কন্ট্রিবিউট করতে পারবে। তো অসংখ্য ধন্যবাদ হীরা মণ্ডল আর নিরঞ্জন মণ্ডলকে।